নমস্কার বন্ধুরা, আশা করি সকলে ভালো আছো। জানি এই অস্বাভাবিক গরমটা আমাদের ভীষণ অস্বস্তিতে ফেলেছে, তবুও ভালো তো থাকতেই হবে। ভুরিভোজের তরফ থেকে সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আমার আরও একটা নতুন পর্ব। ভুরিভোজে আজকের রেসিপি হাঁসের ডিমের মৌলি। তাহলে এবার সরাসরি রান্নায় আসা যাক। প্রথমে কড়াই বসিয়ে তেল দিলাম, তার সাথে ঘি যোগ করলাম। তেলটা গরম হলে আগে থেকে খুব ফাইন করে কেটে রাখা পেঁয়াজ কুচি তেলের মধ্যে দিয়ে দিলাম। পেঁয়াজটা গোল্ডেন ব্রাউনিশ হতে শুরু হলে এর মধ্যে দিয়ে দেব কাঁচা পাকা লঙ্কা কুচি, সামান্য নুন, চিনি, নারকেলের মিহি পেস্ট আর নারকেলের দুধ। ব্যাস, এই সবকটা উপকরণ দেবার পর একটু নেড়েচেড়ে দিয়ে দিতে হবে মিহি করে কাটা আদা কুচি এবং আগে থেকে হাফ সেদ্ধ করে রাখা আলু। এই আলুগুলো সেদ্ধ করার সময় নুন দেওয়া ছিল। আলুগুলো মশলার সাথে ভালো করে মিশিয়ে দিয়ে দিতে হবে বেশ কিছুটা জল। এরপর ঢাকা দিয়ে 10 মিনিটের জন্য রান্নাটা হতে দিলাম। 10 মিনিট পর ঢাকা খুলে প্রথমে দেখা যাক আলুগুলো কতটা সেদ্ধ হলো। আলুগুলো কিন্তু ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এখন এতে দিয়ে দেব আরও হাফ কাপ নারকেলের দুধ আর আগে থেকে কেশর দিয়ে ভিজিয়ে রাখা আরও কিছুটা নারকেলের দুধ। সবটা ভালোভাবে মিশিয়ে দিয়ে দেব এই রান্নার প্রধান উপকরণ, আগে থেকে সেদ্ধ করে রাখা হাঁসের ডিম। প্রত্যেকটা ডিম আমি এইভাবে অর্ধেক করে কেটে নিয়েছি। এখন এগুলো একে একে কড়াইয়ের মধ্যে দিয়ে দেব। তারপর ঢাকা দিয়ে মিনিট 2 রান্নাটা একটু ফুটিয়ে নেব। 2 মিনিট পর ঢাকা খুলে হালকা হাতে একটু নেড়ে চেড়ে দিয়ে দেব অর্ধেক লেবুর রস। এরপর গ্যাস অফ করে ঢাকা দিয়ে এটা 2 মিনিটের জন্য স্ট্যান্ডিং টাইমে রেখে দিলাম। হাঁসের ডিমের মৌলি পরিবেশনের জন্য এখন একদম তৈরি। কেমন লাগলো অবশ্যই জানিও। ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য অনেক ধন্যবাদ। রেসিপিটা ভালো লাগলে প্রত্যেকবারের মতো অবশ্যই একটা লাইক করো আর অনেক অনেক শেয়ার করো চেনা জানা সকলের সাথে। আমার চ্যানেলে যদি তুমি নতুন বন্ধু হও তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। সকলে সুস্থ থেকো, ভালো থেকো। আজ তাহলে এই পর্যন্তই। টাটা।